এবার 15ই আগস্টে আমরা গেছিলাম বাওয়ালি ফার্ম হাউসে। এটা হচ্ছে নোদাখালীতে, জায়গাটা বজবজ পেরিয়ে। তো আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা রাস্তা। ফার্ম হাউসটা খুবই ছিমছাম সুন্দর করে সাজানো, এবং এখানে প্রচুর গাছপালা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা বাচ্চা বা টিনেজার যারা যাবে, সেই বাচ্চাদের অ্যামিনিটিস, খেলাধুলার জন্য, রিক্রিয়েশনের জন্য অনেক কিছু রয়েছে। যেমন বড় বড় মাঠ রয়েছে, সেরকমই ইনডোর গেমস অপশনও রয়েছে। প্লাস বাস্কেটবল কোর্ট রয়েছে। আর জায়গাটা তো অনেকটাই বড়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসার জায়গা, সেখানে বসে প্রকৃতির শোভা, একদম অফুরন্ত প্রকৃতির শোভা নেওয়া যায়। আর সত্যি এখানে যে ধরনের গাছগুলো আছে না, নার্সারির মতো, ইচ্ছা ইচ্ছা করলে ওই গাছগুলো বাড়িতেও নিয়ে আসা যায়। ওখানে সেই ব্যবস্থাপনাও রয়েছে। আহ, খুব সুন্দর সুন্দর কটেজ মতো এখানে থাকার ব্যবস্থাও আছে। যদি কারো ডে ট্রিপে যাওয়ার প্ল্যান করেন, ডে ট্রিপে যেতে পারেন। আর তাছাড়া ওখানে তো স্টে করার জন্য বিভিন্ন রকমের রুম রুমও রয়েছে। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো, এবং প্রচুর ফুল এবং ফল, বাতাবি লেবু, খেজুর, নারকেল, ডাব, কি নেই। আর তারপরে বিভিন্ন রকমের ফুল তো আছেই। আর যখন আমরা গেছিলাম খুব ক্লিয়ার স্কাই ছিল। স্কাই শরতের যেন জমা জমা পুঞ্জীভূত মেঘ আছে চারিপাশে, পেঁজা তুলোর মতন মেঘগুলো ছড়িয়ে আছে। আর সবুজ নিচের মাঠ, খুব অপূর্ব মনোরম দৃশ্য। এখানে সমস্ত গাছগুলো রয়েছে বিভিন্ন রকম কালারফুল ভাবে সুসজ্জিত এবং ওয়েল মেনটেন্ড। সামনে এখানে এগুলো একটুখানি এই ওয়াক করতে করতে যদি কেউ হাঁপিয়ে যান, তার জন্য ছোট ছোট বসার জায়গা এবং তাঁবুর মতন করা আছে, যদি কারো রোদে কষ্ট যাতে না হয় বা বৃষ্টিও পড়ে সেই সময় যাতে অসুবিধা না হয়, এরকম একটা ছাউনির মতো করে ছোট ছোট বসার জায়গা সামনে। কোথায় গো? আমরা এগিয়ে চলেছি বাওয়ালি ফার্ম হাউসের দিকে। এবার এই স্টেইং প্লেস গুলো ভেতর দিকে আছে, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এই মাঠটার মধ্যে খেলাধুলো করা যায়। ওই যে খেজুরের কথা বলছিলাম, খেজুর, এটা খেজুর গাছ। কি সুন্দর ক্লিয়ার অপূর্ব স্কাইটা লাগছে, আকাশটা এত সুন্দর মনোরম। আর এই যে মাঠ, এখানে খেলাধুলো করা যাবে। সামনে এগোলে এখানে বাচ্চাদের কিছু প্লেগ্রাউন্ডও আছে, মানে স্লিপ, ঢেকি, বাচ্চাদেরও মন ভরে যাবে থাকতে। এই যে সামনে এইগুলো শুরু হলো কটেজ, যেখানে থাকার ব্যবস্থা। এই কটেজটার নামটাও খুব সুন্দর, নামগুলো কটেজগুলো খুব সুন্দর। এটা হচ্ছে বুনো ফুল। সামনে আরো এগোলে দেখা যাবে, এটা একটা ওই পাথওয়ে টাইপের করা আছে, যেটা উপর দিক দিয়ে ছাউনি, আর নিচ দিয়ে ওয়াক করা যায়। এই যে পার্কের কথা বলছিলাম, এটা একটা বাচ্চাদের খেলার মনোরম পার্ক। স্লিপ আছে, ঢেকি আছে, দোলনা আছে। এখানে একটা ছোট মতন মন্দিরও করা আছে, ইচ্ছা করলে আপনারা পুজো দিতে পারেন। নিজের মতন করে পরিবার এখানকার এরা মেনটেন করে। এই যে সামনে কাছের ঘরটা, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। যদি কেউ রুমে খাবার নেন তো তার জন্য এটা 10% এক্সট্রা মতন চার্জ আছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে গিয়ে বসে খাওয়া যায়। আর ভেতর থেকে বাইরে একদম এন্ট্রান্স থেকে নিজের হোটেলের কটেজ রুম অব্দি নিয়ে যাওয়ার জন্য ছোট ছোট ব্যাটারি কার আছে। এখান দিয়ে এই যে রাস্তাটা গেছে, এখান থেকে ভেতরে সুইমিং পুলে যাওয়ার রাস্তা। এই যে খাওয়ার জায়গাটা, আর আমরা এই দিকটাতে ছিলাম, আমাদের রুমটা এই দিকটাতে ছিল। রুমের দিকে মানে হেঁটে চলেছি আমরা। আর এই যে সামনে এখানটাতে একটা ছোট মতন পুকুরও, পুকুরটা ছোট নয়, পুকুরটা অনেকটাই বড় পুকুর আছে। আর এটাকে খেলাঘর বলছি, লাল রঙের যে জায়গাটা, যে ঘরটা, এটা হচ্ছে খেলাঘর, যেখানে ইনডোর গেমস এর ব্যবস্থা করা আছে। আর এইখানে পুকুর।
সামনে পুকুর, পুকুরে ইচ্ছা করলে আপনি মাছও ধরতে পারবেন। সেই মাছ টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। এই যে কালারফুল রুমটা, এখানে বিভিন্ন রকম জামা কাপড়ের ওখানে এক্সিবিশন মতন আছে, যদি কেউ ইচ্ছা করেন ওখানে ঢুকে নিজের পছন্দসই ড্রেসপত্র কিনতে পারে। ওখানে বিভিন্ন রকমের সালোয়ার, কুর্তা, কুর্তি ছেলে এবং মেয়ে উভয়েরই আছে। এই সামনে গম্বুজ মতন রুমটা একটা একটা ফ্যামিলি থাকার জন্য, ওটা তো আমরা ছিলাম। এই রুমটা আমাদের ছিল। আর এই যে এগিয়ে চলে এই যে দূরে এখানটা তো দেখা যাচ্ছে খেজুর গাছ, কি লাল টকটক করে খেজুর হয়ে আছে দেখুন, টকটকে লাল খেজুর হয়ে আছে। এই যে সামনে বসা দোলনা। আর এই রুমটাতে আমরা ছিলাম, সামনে দোতলা গোল গম্বুজ মতন রুমটাতেও আমাদের ছিল।